মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি পরে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী, কাউকে ছাড়া হবে না এই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পুরোটা চিত্রনাট্য মেপে চলা হচ্ছে বিরোধীদের ভয় দেখাতে। তৃণমূল আমলে যেভাবে দমনপীড়ন হতো বর্তমান সরকার সেই দমনপীড়নের নীতি নিয়েছে, এমন অভিযোগ করছেন। লাহেক আলী এবং সুজন বাবু, তার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই তিনজনের বিভিন্ন বক্তব্য এবং তাদের সামাজিক মাধ্যমে তারা যা লিখেছিলেন, যা বলেছিলেন, সেগুলোকে খতিয়ে দেখা হোক। আপনারাও দেখাতে পারেন, আপনাদের চ্যানেলে দেখান, মানুষ বিচার করবে। সাম্প্রদায়িক হানাহানির বাতাবরণ তৈরি করেছিলেন, সরাসরি হিন্দুদের দায়ী করেছিলেন, তারা নাকি বেছে বেছে মুসলমান মেয়েদের উপরে অত্যাচার করছে, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। শুধু তাই নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা বিজেপি, এই ধরনের কোনো রাজনৈতিক কিংবা সামাজিক দল, তারাও নাকি এর মধ্যে ইন্ধনদাতা এই ধরনের মন্তব্য বা ইঙ্গিত করেছিলেন যে এই আন্দোলনকে তারা রূপ দিয়েছিল রেল ধ্বংসের দিকে। খেয়াল করে দেখবেন, রেলের যে লাইন, তার উপরে পাথর কিংবা লোহার বড় বড় টুকরো রাখা হয়েছিল শুধুমাত্র রেল বিপর্যস্ত করার জন্য। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে, বাকি আদালত বলবেন। দল সরকারের সঙ্গে আছে, সরকারের পাশে আছে। ইন্দ্রজিতের মতন একটি ছেলেকে পিটিয়ে মব লিঞ্চিং করে খুন করা হয়েছে এবং সেটা হয়েছে শুধুমাত্র এই লাহেক আলীদের মতন লোকের কথাতে। উস্কানি হয়েছে, মানুষ উত্তেজিত এগুলো করেছে। আমরা এগুলোর বিরোধিতা তখনও করেছিলাম, এখনো করছি। আর তার সঙ্গে আবারও বলছি, মব লিঞ্চিং এর ঘটনায় যুক্ত সবার সাজা চাই, দরকার হলে ফাঁসিও চাই। কোন রকম ভাবে কেউ যেন নিজেকে বড় লায়ক না মনে করেন যে রাজ্যের যে কমিউনাল ফ্যাব্রিক তাকে ধ্বংস করার অধিকার তার আছে, এরকম না মনে করেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরেকবার জানাবো, বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। সূর্যপুরে অশান্তির ঘটনায় কিছুক্ষণ আগে বারুইপুর থেকে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাহেক আলীকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, গত রবিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি, 7 দিন পর গ্রেপ্তার করা হলো লাহেক আলীকে। তার মানে তার বিরুদ্ধে পাওয়া তথ্য প্রমাণ সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো। দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে মূলত যে অশান্তি পরিবেশ তৈরি হয়েছিল, এক হচ্ছে এলাকায় ভ্যান্ডালিজম, অশান্তির ঘটনা, এবং তার পাশাপাশি হচ্ছে সেটা হচ্ছে যে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা পর্যন্ত করা হয়। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, পিছনে কারা রয়েছে, উস্কানি কারা দিয়েছে, সেই বিষয়ে পুলিশ কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করে। এবং ইতিমধ্যে তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এর নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। এবং সেই মতো হচ্ছে যেটা লাহেক আলী সিপিএম নেতা, তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সেটা হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ। এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগেই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। লাহেক আলী এবারে মগরাহাট পশ্চিমের তিনি বারুইপুরের প্রার্থী হয়েছিলেন এবারে বামেদের, এবং পাশাপাশি হচ্ছে এলাকায় পরিচিত সিপিএম নেতা হিসেবে দীর্ঘদিনের। এবং সেই লাহেক আলী ঘটনার দিনকে দেখা গেছিল তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন সূর্যপুরে, তিনি হাসপাতালে গিয়েছিলেন। লাহেক আলীর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগটা হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ। এখনো পর্যন্ত যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, গত রবিবার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পিছনে নেপথ্যে কারা রয়েছে, একটা নৃশংস ঘটনা ঘটে, যেটা হচ্ছে নাবালিকাকে যেরকম গণধর্ষণ এবং খুনের অভিযোগ সামনে আসে, এবং সেই গণধর্ষণ এবং খুনের অভিযোগকে সামনে রেখে পিছন থেকে অনেকে উস্কানি দিয়েছিল বলে তারা মনে করছেন। এবং যাতে হচ্ছে এলাকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে, পুলিশের ওপর হামলা, রেল অবরোধ, রেল ট্র্যাকের মধ্যে পাথর ফেলা থেকে শুরু করে পাত রেখে দেওয়া, এবং অন্যদিকে হচ্ছে ফাঁড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে একজনকে গণপিটুনি তার মৃত্যুর ঘটনা ঘটে। যাতে এখনো পর্যন্ত ওই ইন্দ্রজিৎ মণ্ডল, যার গণপিটুনিতে মৃত্যু হয়, সে হচ্ছে নিরপরাধ যুবক হিসেবে এখনো পর্যন্ত
পর্যন্ত উঠে আসছে তার কোনো রকমভাবে এই ক্রাইমের সঙ্গে যেটা কমিট হয় তার মধ্যে কোনো রকমভাবে তার যুক্ত থাকার এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে এর পিছনে উস্কানি কারা দিল? বারুইপুর পশ্চিমের সিপিএমের প্রার্থী লাহেক আলীর বিরুদ্ধে একটা অভিযোগও জমা পড়েছিল হচ্ছে পুলিশের কাছে, যে উস্কানি দেওয়ার অভিযোগ, এবং যে অভিযোগ জমা পড়ে এবং পুলিশের তদন্ত যে বিষয়টা উঠে আসে, পুলিশ জানায় অনেকগুলো জায়গা থেকে তারা কল ডিটেলস খতিয়ে দেখে কারা কারা কাকে ফোন করেছিলেন। ইতিমধ্যেই তুমি দেখেছো 40 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে এমন 7 জন রয়েছে যাদের হচ্ছে পরিষ্কার পুলিশের দাবি, এমনকি 4 জনের ছবিও পুলিশ আজকে সামনে এনেছে। দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনির ঘটনায় তারা কিভাবে যুক্ত ছিলেন, এদের সঙ্গে কার কার কথা হয়েছিল, কি কথা হয়েছিল, সেই বিষয়ে পুলিশ যখন খতিয়ে দেখে, দেখার পরে আজকে বারুইপুর থেকে রাত্রিবেলা সিপিএম নেতা লাহেক আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। লাহেক আলী ঘটনার দিন সেখানে উপস্থিত হয়েছিলেন, ঘটনার দিন তিনি হাসপাতালেও গিয়েছিলেন, স্থানীয়দের সঙ্গে ছিলেন। লাহেক আলী কিন্তু এই ঘটনার প্রতিবাদও করেছিলেন বলে তিনি জানিয়েছিলেন। সেই লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং কাল তাকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইতে পারে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ধন্যবাদ। সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সিপিএম নেতা লাহেক আলীকেই গত রবিবার যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তারপর যখন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ ঘটনাস্থলে যান, উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আবেদন করছিলেন, তখন ঠিক তার পাশেই দেখা গিয়েছিল লাহেক আলী। সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সেই মেয়েটাকে একটু ছেড়ে দিন। উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টম হয়ে যায়, সেটা আমি করিয়ে দেব। প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.